ও দিদি, ওনার মেয়েকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, সুশান্ত তো তখন বললো, খবর দিয়ে দিয়েছে। হায় ঠাকুর, হায় ঠাকুর, কখনো ভেবেছিলুম এরকম এক রাত্রির মধ্যে মানুষটা আমাকে ফেলে রেখে চলে যাবে? ভেবেছিলুম ঠাকুর, আমি যে তাকে ছাড়া আর কাউকে চোখে দেখতে পাইনি গো। সারাক্ষণ তো ওই মানুষটাই আমার সর্বস্ব জুড়ে ছিল। আমি এখন কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে থাকবো ঠাকুর? ও দিদি, এমন করে আর কাঁদবেন না গো। তার আত্মার যে শান্তি পাবে না গো দিদি। মানুষটাকে শান্তিতে থাকতে দিন, তার আত্মার শান্তি হোক দিদি। কিন্তু এখান থেকে এইটুকু, এতটুকু রাস্তা মেয়েটা এখনো কেন আসছে না বলুন দেখি, সেটাই তো বুঝতে পারছি না। আটকে দিয়েছে ওর শ্বশুর বাড়ির মানুষজন, ওকে আটকে দিয়েছে। তোমাদের যখন আমি বলতুম তখন তো তোমরা কেউ বিশ্বাস যেতে না। ভাবতে ময়নার মা বুঝি মিছে কথা বলছে। হ্যাঁ, এখন তোমরা নিজেরাই দেখো না, মেয়েটা এসেছে আমার কাছে। তার বাবার কাছে একটিবার তার কাজ করার জন্য কে আসবে বলো? ওই মেয়েই তো আসবে। আটকে দিয়েছে ওরা, আসতে দেয়নি তো, ওরাই তো আটকে দিয়েছে। এই যে করে থাকে, খুব অন্যায় করেছে। বলেছে মানে? হ্যাঁ, বলেছে মানে? বলেছে নয়তো এই আপনারাই দেখতে পারতেন আমার ময়না কথা কাটা শুনে ছুটে কখন চলে আসতো। শুনেছি ময়নার এখন ভরা মাস, সে নিজেই অসুস্থ, সেই জন্য মনে হয়